সম্মানিত ভিউয়ার্স, আজকেরা আসার পথে একটা সংসারের কিছু অশান্তি দেখলাম। এই অশান্তি দেখে আমার একটা গল্প, অনেক আগের একটা গল্প, হয়তো বাস্তবও হতে পারে, সেই গল্পটা আমার মনে পড়ছে। এই গল্পটা আমার নানা বলছিল। এই গল্পটা হলো এক বৃদ্ধ মুরব্বীর ওনার স্ত্রী পানিতে পড়ে, নদীর পানিতে পড়ে ডুবে মারা গেছে। তো সবাই ওনাকে খুঁজতেছে। জোয়ারের দিকে পানি যাইতেছে, তা ওই লোকজন জোয়ারের দিকে যাইতেছে, হয়তো লাশটা ভাইসা জোয়ারের পানির দিকে যাইতে পারে। তো সবাই জোয়ারের দিকে যাচ্ছে, আর ওই মুরব্বী উনি উল্টা দিকে খুঁজতেছে। এবার এই লোকজন জিজ্ঞেস করলো যে আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা সবাই খুঁজতেছি জোয়ারের দিকে, আর আপনি খুঁজতেছেন ভাটির দিকে কেন? লাস্টে পাইলে আমরা পাবো জোয়ারের দিকে, কারণ জোয়ারের দিকে পানিতে হয়তো লাশটা ভাসে যাইতে পারে। কিন্তু ওই মুরব্বী উনি বলল যে বাবারে, সারা জীবন আমার এই স্ত্রী উজান বাইছে, আমি যদি কোনো কথা বলছি, আমি যদি কোনো পরামর্শ দিছি, সবসময় মাথায় বাজাইয়ে ঠেলছে। আজকে আমিও ওর উল্টা দিকে আমি যাব, আমিও উজানে ঠেলব। আমি ওর থেকে অতিষ্ঠ হয়ে গেছি। আমি আজকে উল্টা দিকে খুঁজতে যদি পাই তাহলে উল্টা দিকে পাবো। তাই আমরা এইটা বুঝতে পারলাম যে স্বামীর হুকুম অমান্য করে, স্বামীকে কষ্ট দিয়ে স্ত্রী কোনোদিন সুখী হতে পারে না। তা না হলে শেষ বিদায়ের বেলা তার স্বামী কেন শেষ বিদায়ের বেলা উল্টা উজানের দিকে ঘুরবে? স্ত্রীর এমন হওয়া উচিত যে স্বামীর শেষ বিদায়ের সময় স্বামীর দোয়া, এই জিনিসটা সাথে নিয়ে যাওয়া উচিত। তাহলে আমার মনে হয় এই যে সেই গল্প আর আজকের একটা কাহিনী আমি আসার পথে দেখলাম, বাস্তব একদম মিলে যায়। আমি এরকম একটা ঘটনা দেখলাম। এই ঘটনাটা দেখার পরে আমার ওই নানার এই দৃশ্যটা মনে পড়লো। তা আমি আমার বিশেষ করে মা বোনদেরকে বলবো যে আপনারা অন্তত একটু হলেও স্বামীর কথা মানেন, স্বামীর আদেশ পালন করার চেষ্টা করেন। যেহেতু আমরা সবাই মুসলমান, মরতে হবে। স্বামীর দোয়া নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। স্বামীর মনে কষ্ট দিলে হয়তো আল্লাহও কষ্ট পাবে, নারাজ হবে। তো অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই যেন কিছু শিখতে পারে।